হনুমান জয়ন্তী উপলক্ষে পূজা অর্চনা শ্রীভূমি জেলায় সকাল থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রীভূমি শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে পবনপুত্র হনুমানজির পূজার্চনা অনুষ্ঠিত হয়। কোথাও যদি হনুমানজির পূজার্চনা হয়, কোথাও আবার হনুমানের সাথে রামেরও পূজার্চনা হয়। পুজোর জন্যই ভক্তিরসে বিলীন হলেন হনুমান ভক্তরা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে পুজো প্যান্ডেলগুলো। শহরের বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের ছবি আমাদের ক্যামেরায় বন্দী হয়। बजरंगी की पूजा से सब काम होता है, हनुमान की पूजा से सब काम होता है। इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है, इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है। हाँ, बजरंगी की पूजा से सब काम होता है। इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है, इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है। ओए हनुमान की पूजा से सब काम होता है, हनुमान की पूजा से सब काम होता है। भज लो इन्हें मन से, गुणगान करो इनका, भज लो इन्हें मन से, गुणगान करो इनका। बस सिंदूर चढ़ा कर के सम्मान करो इनका, सिंदूर चढ़ा करके सम्मान करो इनका। इनके दर आते दूर सभी अज्ञान होता है, इनके दर आते दूर सभी अज्ञान होता है। हो इनके दर्शन से ही हर काम होता है, इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है। ओए बजरंगी की पूजा से सब काम होता है, बजरंगी की पूजा से सब काम होता है। ये लाल रंग चाहे लाली को अपनाए, लाल रंग चाहे लाली को अपनाए, और अपनी कृपा हरदम भक्तों पे बरसाए। अपनी कृपा हरदम भक्तों पे बरसाए। पर इनके ही दर पे भक्तों का मान होता है, और इनके ही दर पे भक्तों का मान होता है। इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है, इनके दर्शन से ही बिगड़ा हर काम होता है। हनुमान की पूजा से सब काम होता है, हनुमान की पूजा से
এবারকার নির্বাচনে তিনি জয়ী হবেন বলে নিশ্চিত মমতাজ বেগমের। মনোনয়নপত্র জমা দিয়ে আজ স্কুটিনিতেও কোনো বিসঙ্গতি পাননি, তাই অতি আনন্দের সহিত জয় নিশ্চিত বলে আশাবাদী তিনি। সংবাদ সম্মেলন আয়োজন করে সকলের দোয়া এবং আশীর্বাদ চাইলেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম। করিমগঞ্জ জেলা কংগ্রেস দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির 4 জন সদস্য এখানে উপস্থিত আছে। এই কমিটিতে 17 জনের মতো সদস্য ছিলেন, কিন্তু যখনই আমার সহধর্মিণী আইনজীবী মমতাজ বেগমের নাম টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টির প্রার্থিত্বের ক্ষেত্রে যখন নাম উঠে এসেছিল, তখন সবাই একসাথে মমতাজ বেগমকে সমর্থন করেছেন। সেই জন্য তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত বান্দরকোনা টিলাবাড়ি জেলা পরিষদ আসন আমরা খুবই আশাবাদী এবং আমরা বিশ্বাস করি যে উনার নেতৃত্বে এবার আমরা পঞ্চায়েত দখল করব করিমগঞ্জ। তিনি 16 নম্বর পাথারকান্দি দক্ষিণ করিমগঞ্জ থেকে তিনি টিকিট প্রদান করেছিলেন। আজকে স্কুটিনি হয়েছে এবং স্কুটিনিতে ওনারটা ঠিক আছে, তাই আজকে উনি একটি প্রেস মিট করছেন। এই জন্যই করছেন বা আমরাও সঙ্গে আছি যে সবার কাছে একটি আবেদন রাখবেন। আমি টিলাবাড়ি বান্দরকোনা সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার নমিনেশন পেপার দাখিল করেছিলাম। আজকে স্কুটিনি পর্ব শেষ, আমার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট হয়েছে। আজকে এই মুহূর্তে আমি টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টির সর্বস্তরের জনসাধারণ তথা সমস্ত করিমগঞ্জ জেলা বুদ্ধিজীবী মহল, মহিলা মহল এবং যুব সমাজকে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, সেই আশাটুকু আমি রাখছি। দেখেন, পঞ্চায়েত নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করে। এই নির্বাচন গভর্নমেন্ট যে সরকার যেটা স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের ফাউন্ডেশন হলো পঞ্চায়েত নির্বাচন। জাতির জনক মহাত্মা গান্ধী একসময় বলেছিলেন, দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজেস, অর্থাৎ ভারতবর্ষের আত্মা তার গ্রামে বসবাস করে। গ্রামের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন, উনি সেটাই বলেছে। সেই উন্নয়নের লক্ষ্যে আমরা তৃতীয় স্তর পঞ্চায়েত সিস্টেম পেয়েছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, পঞ্চায়েত ডিপার্টমেন্টটাকে মানে সরকারে পঞ্চায়েত বর্তমানে শাসক দলের নেতারা পঞ্চায়েত ডিপার্টমেন্টটাকে সাধারণ মানুষকে লুটে পুটে খাওয়ার একটা মাধ্যম হিসাবে ওনারা ব্যবহার করছেন। আপনারা দেখবেন জব কার্ডের নামে লুণ্ঠন, IOIয়ের নামে লুণ্ঠন, PM কিষানে দুর্নীতি, এত দুর্নীতি, সব দুর্নীতি আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্টটা মানে একটা উদাহরণস্বরূপ। মানে মানুষের পঞ্চায়েত বললেই দুর্নীতি, পঞ্চায়েত মানেই এটা দুর্নীতির একটা পার্ট মনে করে, সেই হিসাবে পঞ্চায়েতটাকে মানে ওনারা উপস্থাপন করেন জনসাধারণের সম্পর্কে। তো আজকে গতকালকে বিজেপির দেখছি প্রার্থিত্ব যারা মানে নমিনেশন চেয়েছে, ওরা নমিনেশন দিয়েছে, ওনারা উন্নয়নে ফিরিস্তি গাইছে। তো উন্নয়ন যেটা আমরা গ্রামেগঞ্জে দেখি, উন্নয়ন মানে মানুষের মানে জাতির উন্নয়ন, সমাজের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন। কিন্তু আমরা তো গ্রামেগঞ্জে যাই, গ্রামেগঞ্জে গিয়ে দেখি মাত্র 2-4 জনের উন্নয়ন হয়েছে। 2-4 জনের উন্নয়ন মানে তো আর সমাজের উন্নয়ন বলা যায় না। এই হচ্ছে ওনাদের উন্নয়নের ফিরিস্তি। তো আজকের দিনে গণতন্ত্র বলতে যেটা আমরা বুঝি যে গণতন্ত্র মানে জনসাধারণের মানে মতামতের গুরুত্ব থাকা উচিত গণতন্ত্রে। কিন্তু আজকের দিনে শাসক দলের নেতারা গণতন্ত্রকে একটা সরকার কটাকে হাতিয়ার হিসেবে ওনারা ব্যবহার করছে। আপনারা ডিলিমিটেশন দেখেন, ডিলিমিটেশন এমনভাবে একটা কনস্টিটিউয়েন্সিগুলো ফর্ম করা হয়েছে, দেখবেন পুরো জেলার যে ভোটারের যদি আপনারা সংখ্যা দেখেন, সংখ্যার অনুপাতে হয়তো বা কংগ্রেসের পক্ষে অনুকূলে ভোট বেশি যাবে। কিন্তু এমনভাবে একটা পিচ্ছা তৈরি করা আছে, সংখ্যা জনতা পাবলিকের ম্যান্ডেট থাকবে কংগ্রেসের দিকে, আর যাতে সিট যেভাবে মানে কারিগরি করে নেওয়া যায় সেই হিসাবে একটা পরিকল্পনা ডিলিমিটেশনটা করা হয়েছে। তার প্রত্যুত্তর যদি জনসাধারণ দিবে। তাছাড়া দেখেন, গণতন্ত্র যেটা, আমরা গণতন্ত্রকে তারে মানে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষ চেষ্টা করছেন। সবসময় সব বুদ্ধিজীবী মহল গণতন্ত্রকে যেভাবে শক্তিশালী করা যায় সেই হিসাবে মাঠে কাজ করছে। কিন্তু আমরা নির্বাচন আসলে দেখি, বিগত নির্বাচন অভিজ্ঞতা থেকে আমরা বলি মানে কীভাবে লুটে ফুটে কীভাবে মানে জুড়ে জবরদস্তি সিট মানে দখল করা যায়, সেই পরিকল্পনা প্রত্যেক নির্বাচনেই হয়। এবারও
আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাদের দলের মনোনীত প্রার্থীরা বলতে কী হবে নির্বাচন। তো আমি বলছি আমাদের দলে যারা কাপুরুষ যারা ছিলেন ওরা তো ইতিমধ্যে অন্য দলে চলেই গিয়েছেন। আজকে আমার সঞ্জীব নন্দী হোক, আমার সমু হোক, তারপরে আমার অন্য জেলা কংগ্রেসের বিচক্ষণ বুদ্ধিজীবী মহল ওনারাও আছেন, আমার ইয়ং কংগ্রেস আছেন, যুব কংগ্রেস, বিভিন্ন কর্ম করে ওরা কিন্তু অত্যন্ত সাহসী। সময়ের তালে তালে ওরা কিন্তু দল বদলায়নি। ওদেরকে নিয়ে পঞ্চায়েত একটা ভালো রেজাল্ট করবো আমি সম্পূর্ণ আশাবাদী। তো আজকে এই মুহূর্তে আমি করিমগঞ্জ জেলা বুদ্ধিজীবী মহল, জাতীয় ধর্ম বর্ণ সবাইকে অনুরোধ করছি জাতির সাথে, সমাজের সাথে, দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ওনারা যেন ভোট দেন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপি বিধায়কের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অপচেষ্টা করার অভিযোগ। ইতিমধ্যে নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লামডিং সমষ্টির একজন জেলা পরিষদের সদস্য আরেকজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির জয় নিশ্চিত হয়েছে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এইভাবে সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়ক শিবু মিশ্রের পরিবার এবং ভাইকে নিশানা বানিয়েছে বিরোধী বলে অভিযোগ উত্থাপন করেন বিজেপি লামডিং মণ্ডল সভাপতি দিবাকর নাগ। মণ্ডল সভাপতি বলেন যে কিছুদিন পূর্বেই অবৈধ মাটি খনন কার্যে লিপ্ত বিধায়ক শিবু মিশ্রর ভাই অনিমেষ মিশ্রের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তত্ত্ববিহীন একটি ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছিল। অতি শীঘ্রই এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বন বিভাগের রেঞ্জার বলেন যে লামডিংয়ের মৌজাদার নিজের পাট্টা মাটি থেকে কিছু মাটি কেটে গ্রাম অঞ্চলে একটি পথ নির্মাণ করেছেন, যেটি বিদ্যালয়ে যাতায়াত করতে সুবিধা হবে। ছাত্রছাত্রীদের এবং সার্কেল অফিসের অনুমতি নিয়ে করা হয়েছিল সেই কাজ। তাতো পিটিশন দিছে তেওঁলোকে আৰু তেওঁ এতিয়া তেওঁৰ মানে পট্টা মাটিটো এই মানুহৰ মানে অহা যোৱা কৰা অসুবিধা, ল'ৰা ছোৱালীবিলাকৰ স্কুলৰ ল'ৰা ছোৱালী অসুবিধা হোৱা গতিকে তেওঁ ৰাইজৰ কাৰণে এটা ৰাস্তা বনাইহে দিছে। গতিকে সেই মাটিটোক লৈ পেলাই মই ক'বলগীয়া মোৰ একো নাই, কাৰণ কেলে এইটোতো ম্যাদী পট্টা মাটি হয়, এইটো আমাৰ ৰিজাৰ্ভৰ মাটি নহয়। এইটো তেওঁ চাৰ্কল অফিচতো তেওঁ এপ্লিকেশ্যন দিছে, সেইটো মোক তেওঁ দিছেও। নাই নাই, সেইটোতো একেবাৰে মিছা, কাৰণ কেলে মই ইয়াত মই জানুৱাৰীত মই জইন কৰিছোঁহে মই, আৰু আজিলৈকে মোৰ বিধায়কৰ ভাতৃৰ লগত মোৰ কোনো চিনা পৰিচয় নাই। নাই, এইটো বিষয়ে মই তেনেকৈ ঠিক নকওঁ, যদি আছে যদিও মই ক'ব নোৱাৰোঁ, এইটো মোক ক'বলগীয়া একো নাই। দেখুন, আমি জানা মতে যে লামডিংয়ের মৌজাদার তিনি একটা মানে নিজে একটা পথ নির্মাণ করছেন। ওই পথ নির্মাণ করার জন্য যে মাটি মানে পারমিশন, মানে মৌজা ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে উনি কাজটি করছেন। কে বা কারা এটা ভাইরাল করছে ঠিক জানি না। আর যেখানে আপনি বলছেন যে আমাদের বিধায়ক বা বিধায়কের ভাতৃর নাম আসছে, অ্যাকচুয়ালি নির্বাচনের প্রাক মুহূর্তে, আমাদের পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের বিধায়কের যে আশীর্বাদ, রাজ্যের যে আশীর্বাদ আছে, এই আশীর্বাদে কোনো রাজনৈতিক দল বা সংগঠন ভয়ভীত হয়ে গেছেন। ইদানিং আপনারা দেখতে পেয়েছেন আমাদের এক জেলা পরিষদ অলরেডি জিতে গেছে। আমার লামডিং দক্ষিণ লামডিং পঞ্চায়েতের এপি মেম্বার অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। এটাতে আমাদের যে অপোজিশন দল ওরা ভয়ভীত হয়েছে, যেটা কারণে ওরা কিছু না পেরে বিধায়কের পরিবার, বিধায়কের ভাতৃ সবার নাম মানে টেনে আনছেন, যাতে বিধায়ককে কিছুভাবে ড্যামেজ করা যায়। তো আমি অ্যাজ এ মন্ডল প্রেসিডেন্ট, মানে বিজেপি লামডিং মন্ডল প্রেসিডেন্ট, এতদিন আমাদের পঞ্চায়েতের আজকেও কাজ চলছিল, তো এটার এগেনস্টে আমরা একটা আইনি পদক্ষেপ নেব। কারণ বিধায়ককে এইভাবে বারবার অপদস্থ করে ভাইরাল করা, এটা আমাদের পার্টির তরফ থেকে একটু খারাপই লাগছে।
মডেল পুলিশিংয়ের ঘটনা শ্রীভূমি শহরের রাজপথে শহরের চন্তরবাজার সংলগ্ন এলাকায় বাজার করতে আসা লোকদের মধ্য থেকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক চোর। শেষমেশ সেই চোরকে পুলিশকে সমঝে না দিয়ে প্রথমেই মারধর করলেন স্থানীয় জনতা। এই মডেল পুলিশিংয়ের ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে সেই চোরকে পুলিশের হাতে সমঝে দেন। মোবাইল চুরি হয়েছে, চোরটা ধরছে। চোর দেখাই দাঁড়াই মোবাইল চুরি করছে, এই যে চুরি করছে, এই যে মোবাইল চুরি করছে। মোবাইল পয়সা চুরি করে গেছে, লিয়া গেছে। এই দেখো চুরি করছে, এইটাই মানুষের টাকসানা খাবার কিনা যাইছে, এই যে চুরি করে লাইছে। থানাত নিয়ে যাবো হয়তো, থানাত ফোন করা হয়, তারপরে মোবাইল চুরি করছে, পয়সাও চুরি করছে। ফেব্রুয়ারি মাসের পয়লা মঙ্গলবার দিন লোকনাথ ট্রাভেলসে ওঠার সময় ওই শ্যুটটার আমি ওখান থেকে যখন টান মাসে পার্স আর মোবাইল আমি চাইয়া দেখি ও মানুষটা দৌড়িয়া ভাবছি আমি ওখান যেতাম কিনা, তখন আপনি ধরতে পারছেন না? আমি আমার লোকে সবজি বের করার মানুষের খাওয়া দাওয়া পরিবারে আমি দৌড়িয়া আছি, আমি দৌড়িলে হাতে দৌড়িলাম অসুস্থ মানুষ। আজ 20 দিন পরে আমি আপনার কত টাকা 15,000 টাকা আছে। আচ্ছা, আর কি জানিছে? আর হইল কি মোবাইলটা, আমার মোবাইল নাম্বার হইল 7577957395। আজ পর্যন্ত আমি মোবাইলটা নাম্বার বার হতে হয় না। গোটাবাড়ার অফিসটা গেলে থেকে অফিস কেন বন্ধ, স্টেট ব্যাংক লাগা অফিস ওখান গেলে থেকে অফিস বন্ধ।